আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চলুন তো 2020 সালের 31শে জুলাই ফিরে যাই। কিছু মনে পড়ছে? অথবা জাস্ট গো নামে একটি ইউটিউব চ্যানেলের কথা, যে ইউটিউব চ্যানেলের জন্য সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়া একজন মেজর বিভিন্ন ডকুমেন্টারি তৈরি করার কাজ শুরু করেন। আমাদের মস্তিষ্ক স্মৃতি ধারণ ক্ষমতা খুব দুর্বল না হলে সবাইও ততক্ষণে বুঝে গেছি আমি সেনাবাহিনীর একজন অসম্ভব মেধাবী বিচক্ষণ অফিসার সিনহা মোহাম্মদ রাশেদ খানের কথা বলছি, যাকে অনেকে মেজর সিনহা নামে চিনবেন। 2020 সালের 31শে জুলাই রাত 9টায় কক্সবাজার টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে শ্যামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর এই বিচক্ষণ অফিসার। আজকে গ্লোবাল মিলিটারি আপডেটে আমি চৌধুরী আহমেদ আল ইরফান মেজর সিনহার পরিচয়, তার প্রতিভা এবং তাকে হত্যার ধরন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। সিনহা মোহাম্মদ রাশেদ খান সেনাবাহিনীর একজন মেধাবী ও বিচক্ষণ অফিসার ছিলেন। সিনহা সেনাবাহিনীতে মেজর পদে থাকা অবস্থায় 2018 সালে স্বেচ্ছায় অবসরে যান। তার বাবা অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপসচিব মোহাম্মদ এরশাদ খান। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। 2007 সালে মারা যান। বিশ্বভ্রমণের ইচ্ছা ছিল তার প্রবল, কিন্তু তার সেই ইচ্ছা অপূর্ণই থেকে যায়। 2020 সালের 31শে জুলাই রাত 9টায় কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের শ্যামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে তিনি নিহত হন। এই হত্যাকাণ্ডের দেশব্যাপী ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয় ওই সময়। 1994 সালের 26শে জুলাই জন্মগ্রহণ করেন তিনি প্রধানমন্ত্রী সহ রাষ্ট্র কর্তৃক ঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর সদস্য ছিলেন তিনি। 2001 সালে রাজপুত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রথম বিভাগে HSC পাস করেন। 2003 সালে 21শে জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর 51তম লোন কোর্সে যোগ দেন এবং পরবর্তীতে 2004 সালে 22শে ডিসেম্বর তিনি কমিশন লাভ করেন। বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে 2004 সালে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রিতে ফার্স্ট ডিভিশনে পাস করেন। তিনি শ্রেষ্ঠ সঙ্গীন যোদ্ধা আন্তঃইউনিট সঙ্গীন যুদ্ধ প্রতিযোগিতা 2007, আন্তঃইউনিট ব্যানার ফাইটিং প্রতিযোগিতা 2007-এর প্রতিযোগী ছিলেন। 2009 সালে সিনহা ক্যাপ্টেন পদে স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রোটেকশন কোর্স 50 সম্পন্ন করেন। 2011 সালের 13 মে তিনি যুক্তরাষ্ট্র থেকে VIP প্রোটেকশন কোর্স সম্পন্ন করেন। 2013 সালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরি কোস্টে দায়িত্ব পালন করেন। 2014 সালের 28শে ডিসেম্বর থেকে 2015 সালের 22শে জানুয়ারি পর্যন্ত তিনি SINT থেকে DPC-19 কোর্স সম্পন্ন করেন। 2015 সালে সাপারে বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার থেকে সিভিল মিলিটারি রিলেশন অ্যান্ড গুড গভর্নেন্স সার্টিফিকেট অর্জন করেন। একই বছর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল BUP থেকে ওয়ার্কশপ অব ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটিজ ম্যানেজমেন্ট সার্টিফিকেট অর্জন করেন। পরের বছর DSPSC থেকে মাস্টার্স অফ সায়েন্স মিলিটারি স্টাডি থেকে PSC কোর্স সফলতার সঙ্গে অর্জন করেন। 2018 সালে স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়ে বিভিন্ন প্রতিভা বিকাশ ঘটানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তার পরিবারের ভাষ্যমতে মেজর সিনহা বিশ্বভ্রমণের প্রস্তুতি নিয়েও করোনা মহামারীর কারণে তার অভিযান পিছিয়ে দিয়েছিলেন। তিনি প্রিয় মাতৃভূমির সৌন্দর্য বিশ্ব দরবারে তুলে ধরার জন্য জাস্ট গো নামের একটি প্রামাণ্যচিত্র তৈরি করছিলেন। এই জন্য ফিল্ম তৈরিতে পারদর্শী স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের 3 জন ছাত্রকে সঙ্গে নিয়েছিলেন। প্রথমে প্রায় 2.5 মাস রাজশাহীতে শুটিং শেষ করে 2020 সালে 3 জুলাই কক্সবাজারে যান প্রামাণ্যচিত্রের পরবর্তী চিত্র ধারণ করতে। আর 2020 সালের 31শে জুলাই রাত 9টায় কক্সবাজারে তিনি নিহত হন। এবার যদি আমরা বিভিন্ন তথ্য পর্যবেক্ষণ করি এবং মেজর সিনহার হত্যার ধরনের দিকে লক্ষ্য করি, তবে দেখা যায় 2020 সালের 3 জুলাই কক্সবাজারে কলাতলি SI ওয়ার্ল্ড পিজি রিসোর্টে ওঠেন তিনি। পরবর্তীতে কক্সবাজারের রামু থানাধীন হিমছড়ির লিমা রিসোর্টের D1 নামে একটি কটেজে উঠেন এবং যথারীতি আশেপাশে চিত্র ধারণ সহ বিভিন্ন পেশার লোকজনের জীবন জীবিকার তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ শুরু করেন। এই খবর পৌঁছায় টেকনাফের তৎকালীন ওসি প্রদীপ কুমারের কাছে। তখন থেকে ওসি প্রদীপ অধীনস্থ পুলিশ সদস্যদের বলেন ভিডিও পার্টিকে ওখান থেকে সরিয়ে ফেলতে হবে যে কোনো মূল্যে। এরপর থেকে সিনহাকে নজরদারিতে রাখেন পরিদর্শক লিয়াকত এবং SI নন্দ দুলাল রক্ষিত। 31শে জুলাই সকালে আইনশৃঙ্খলা বাহিনী বৃক্ষরোপণ অনুষ্ঠান শেষে ওসি প্রদীপকে জানানো হয় মেজর সিনহা রাশেদ প্রাইভেট কার নিয়ে শ্যামলাপুরে পাহাড়ে গেছেন। এ সময় সোর্সের মাধ্যমে বাহারছড়া ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলী সিনহার উপর নজরদারি রাখতে থাকেন।
শুটিং শেষে রাত 8:30টায় সিনহা তার ভিডিও ধারণের সহযোগী সিফাত পাহাড় থেকে নেমে নিজস্ব প্রাইভেট কারে মেইন ড্রাইভ সড়কে ধরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। শ্যামলাপুর পুলিশ চেকপোস্টে আসার পর বিটিপি চেকপোস্টে সিনহার গাড়ির তল্লাশির জন্য থামানো হয়, তবে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। 21শে জুলাই রাত 9টায় টেকনাফের মেইন ড্রাইভ সড়কে এপিবিএন চেকপোস্টে থামানো হয় সেনাবাহিনীর কুশলপত্র কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে। তখন চেকপোস্টে এপিবিএনের পোশাকে ডিউটিতে ছিলেন একজন কনস্টেবল। তিনি সেখানে দাঁড়িয়ে গাড়ি থামানোর দায়িত্বে ছিলেন। আগে থেকে চেকপোস্টের কাছে সাদা পোশাকে উপস্থিত ছিলেন বাহারছড়া ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দলাল রক্ষী। এপিবিএনের ওই সদস্য চেকপোস্টে মেজর সিনহা সিলভার রঙের প্রাইভেট কার থামার সংকেত দেন। একটু এগিয়ে গিয়ে থামে এবং কাছে গিয়ে এপিবিএনের ওই সদস্য পরিচয় জানতে চাইলে সিনহা নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেয়। এ সময় তিনি মেজর সিনহাকে চলে যেতে বলেন। হঠাৎ ওই পরিদর্শক লিয়াকত দৌড়ে এসে গাড়ির চালকের আসনে থাকা ব্যক্তির পরিচয় জানতে চান। ইংরেজিতে নিজেকে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা পরিচয় দেন মেজর সিনহা। এরপরে প্রাইভেট কার থেকে নামানো হয় সিনহার ভিডিও ধারণের সহযোগী সিফাতকে। সঙ্গে সঙ্গে তাকে থাপ্পড় দেওয়া হয় এবং জাপটে ধরে মাটিতে ফেলে দেওয়া হয়। এই ঘটনা দেখে সিনহা চালকের আসন থেকে দরজা খুলে বেরিয়ে আসেন। এই সময় সিনহাকে হাত উঁচু করতে বলে দূর থেকে পরপর দুটি গুলি করেন ইন্সপেক্টর লিয়াকত। দ্বিতীয় সিনহার লাইসেন্স করা পিস্তল তখন বেরিতেই ছিল। এরপর কাছে এসে আরও দুটি গুলি করেন পরিদর্শক লিয়াকত। এরপর সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন মেজর সিনহা। সিনহা গুলিবিদ্ধ হওয়ার পর ওসি প্রতীককে প্রথমে ফোন দিয়ে জানান পরিদর্শক লিয়াকত। এর কিছু সময় পরে পুলিশের গাড়িতে ঘটনাস্থলে আসেন ওসি প্রদীপ। তখন তিনি সাদা পোশাকেই ছিলেন। ঘটনাস্থলে এসে ওসি প্রদীপ সিফাতকে হ্যান্ডকাপ পরাতে বলেন এবং নাক মুখ দিয়ে পানির হালতেস শুরু করেন। এতে সিফাত ভীষণ চিৎকার শুরু করে এবং হ্যান্ডকাপ না থাকা ওসি প্রদীপ তার সঙ্গে থাকা পুলিশ সদস্যদের গালিগালাজ করতে থাকেন। বলেন দৌড়ে দিয়ে বাদ নাকি সেটাও তোদের বলে দিতে হবে। একসময় একজন এপিবিএন সদস্য দড়ি খোঁজাখুঁজি শুরু করে। ততক্ষণে গুলির শব্দে আশেপাশে আরও মানুষ চেকপোস্টের কাছে জড়ো হতে থাকে। যদিও 2020 সালের 31শে জুলাই এই নৃশংস হত্যাকাণ্ডের পর 5 আগস্ট পুলিশের 9 সদস্যকে অভিযুক্ত করে আদালতে একটি হত্যা মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়ার। 5 আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন ওসি প্রদীপ। 4 মাস 10 দিন পর কক্সবাজার আদালতে 26 পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেন র্যাবের তদন্ত কর্মকর্তা খাইরুল ইসলাম। অভিযোগপত্রে সিনহার হত্যার ঘটনাটি পরিকল্পিতভাবে হত্যা বলে উল্লেখিত করেন তিনি। অভিযোগপত্রে 15 জনকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে 9 জন টেকনাফ থানার বরখাস্তকৃত পুলিশ সদস্য, 3 জন এপিবিএনের সদস্য এবং 3 জন বেসামরিক সদস্য। যাই হোক, তিনাদের কখনো হত্যা করে মুছে ফেলা যায় না। গ্লোবাল মিলিটারি আপডেটে আমি চৌধুরী আহমেদ আলীর খান সাবেক মেজর সিনহাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আর সেই সাথে আজকের জন্য বিদায় নিচ্ছি। তবে ভালো থাকবেন, নিজে নিরাপদে থাকবেন, অন্যকে নিরাপদে রাখবেন। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। অন্যায় দেখলে তার প্রতিবাদ করুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথে ফেসবুকে কানেক্ট করতে ভিজিট করুন www.facebook.com/military.upglobal। এছাড়া যে কোনো জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে +88 01626 919 আমাকে ফেসবুকে ফলো করতে ভিজিট করুন www.facebook.com/irfanofficial.bd।